তো চলে এলাম আবার একটি নতুন পর্ব নিয়ে। যে পর্বে আমরা শেষ করেছিলাম গত পর্বে কিভাবে আমরা সিআরএমে লিডগুলি সেভ করে রাখবো। তো যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখেননি অবশ্যই চলে যান আমার পেজে এবং সেগুলো অবশ্যই দেখে নিন। এবং আজকের যে বিশেষ গুরুত্বপূর্ণ পর্ব তার মধ্যে থাকবে আমাদের রিক্রুটমেন্ট লিড কিভাবে আমরা সেভ করে রাখবো। দেখুন, সিআরএম ব্যবহার করতে গেলে প্রচুর অর্থ প্রয়োগ করতে হয়। মানে আপনি যদি নিজে একটা সিআরএম তৈরি করতে চান তাহলে বছরে যেমন তৈরি করতে একটা বড় খরচ আছে, তেমনি আবার সেটাকে মেনটেন্স করার জন্যও কিন্তু আপনাকে টাকা খরচ করতে হবে। তো কোম্পানি আপনার জন্য একটা খুব সুন্দর সিআরএম উপহার দিয়েছে, সেগুলোকে আপনারা কাজে লাগাবেন অবশ্যই এবং আপনি এগিয়ে যাবেন। তো আমাদের আজকের পর্ব ছিল কিভাবে রিক্রুটমেন্ট লিড আমরা সেভ করে রাখবো। তো রিক্রুটমেন্ট আমরা এখানে ক্লিক করলাম, ক্রিয়েটে রিক্রুটমেন্ট লিড। এখানে যার সঙ্গে আমার রিক্রুটমেন্টের জন্য কথা হয়েছে বা হবে তার ডিটেলসটা আমরা সেভ করে রাখবো। এখানে নাম দিলাম, মেল না ফিমেল, তার জন্ম তারিখ যদি আমার জানা থাকে জানতে হবে, আমি জেনে নিলাম। নেওয়ার পরে এখানে একটা ইনপুট করে দিলাম, একটা ডেট অফ বার্থ, এখানে মোবাইল নাম্বার দিলাম, এখানে এরিয়ার পিনকোড দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে ওখানে ঠিকানাগুলো চলে আসবে। যে যার সঙ্গে আমি কথা বলবো তার কোয়ালিফিকেশান কি আছে, সে গ্রাজুয়েট কি না, কি পাস, সেটা আমরা নোট করে নিলাম। বিবাহিত কি না এগুলো আমাদের জানার দরকার আছে, আপনারা জেনে নেবেন বা একটু খোঁজ নিলেই জানতে পারবেন। ধরে নিলাম আমি সিঙ্গেল। এখানে কল হবে না মিটিং হবে, আগে কল শিখিয়েছি তাহলে আমরা মিটিং করি। মিটিং করার জন্যে আমরা এদিকে ফলো আপ ড্রপ কনভার্টেড আমি দিয়ে দিলাম। ফলো আপ শিডিউল টাইপ কবে আমি তার সঙ্গে মিটিংয়ে যাব একটা সেট তার সঙ্গে আমি কথা বলে নিয়েছি ফোনে, সেখান থেকে আমি একটা ডেট সিলেকশন করলাম। ধরুন আমি আজকে ডিসেম্বর মাস, জানুয়ারি 2 তারিখে তার সঙ্গে মিট করব। ফলো আপ শিডিউল টাইম কোন সময় তার সঙ্গে আমার টাইম নেওয়া হয়েছে, ধরে নিলাম দুপুর 1টার সময় আমার টাইম নেওয়া হয়েছে। কমেন্টস করলাম এখানে তার ব্যক্তিগত জিনিস বা কোনো একটা নোট আপনি করে নিলেন যে কোন নোট আপনি রাখবেন তার জন্যে। এটা আপনি নিজে যাচ্ছেন না আপনার টিমের কারো হয়ে যাচ্ছেন, সেটার জন্যে টিম এবং সেলফ। আমি এখানে আপাতত সেলফ দিলাম, এখানে সাবমিট লিড করলাম। সাবমিট লিড করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সেটা কিন্তু চলে আসবে আমাদের কোথায়, আমরা যেমন আগেও দেখেছি তেমনি এই লিড সেকশনের মধ্যে আমার চলে আসবে। তো আমি সেখান থেকে লিড সেকশানে আসার পরে আমি এখান থেকে তার সঙ্গে আমি ফোনে বা যাওয়ার আগে ফোন করতে পারি বা তার সঙ্গে কথা বলে আমি সেখান থেকে কিন্তু আমরা কাজ করতে পারি। এখানে ক্লিক করলেই আমাদের এখানে কল অপশান চলে আসবে। তাহলে এইগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, কারণ এগুলো বিভিন্ন মানুষ এতদিনের অভিজ্ঞতা দিয়ে বলছি যে আমরা যে ফলো আপগুলো করি সেগুলো আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি আমরা ভুলেও যাই কখনো, আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আর প্রতিদিন যখন আমরা অস্ত্র লগ ইন করছি আমরা দেখে নিতে পারবো আজকের দিনের শিডিউল আমার কি আছে। তো সেই শিডিউল অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন এবং একদম পারফেক্টলি মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কেননা এমন একটা সময় হয় যে সময় হয়তো চলে গেলে আর ফেরত পাওয়া যায় না। তো সময় যাতে নষ্ট না হয় তার জন্য ভীষণ ভীষণ আমাদের প্রয়োজনীয় এই লিড সেকশন। আশা করি এই কয়েকটি লিড সেকশনে আপনারা দেখেছেন, দেখে নিয়ে আপনারা এগুলোকে প্রয়োগ করতে পারবেন এবং আপনারা আপনাদের সর্বোচ্চ যে উন্নতি সেটার পথে আপনারা এগিয়ে যেতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবেন, লাইক কমেন্ট দিতে একদম ভুলবেন না। অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ।